বন্ধুরা, আপনাদের অনেকেরই সমস্যা যে আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করছেন কিন্তু সেই ১০, ১৫, ২০, ৫০ এরকম ভিউজ এসে শুধু ভিউজ থেমে যাচ্ছে। ভিউজের আপনারা ইনক্রিজ করতে পারছেন না। তো আজকের এই ভিডিওটা সেই সব লোকেদের জন্য যারা চ্যানেলে ভিউজ বাড়াতে পারছেন। আজকে আপনাদের প্রথমে প্রমাণটা দেখিয়ে দেবো। আমার চ্যানেলে এই কবে করে খুললাম চ্যানেলটা, তাও কত সুন্দর ভিউজ আসছে আমার চ্যানেলটাতে। আপনারা যদি লক্ষ্য করেন, আমি কনটেন্ট সেকশনে চলে যাচ্ছি, এখানে মোস্ট ভিউতে চলে যাচ্ছে, দেখবেন আমার কত হাইয়েস্ট মানে ভিউজ। আপনাদের কিন্তু এই আমার যে ভিউজটা এসছে, এই ভিউজটা কি আপনাদের আসছে? মাত্র কিছুদিন হলো আমি চ্যানেলটাতে কাজ করছি, দেখুন ৩৫০ খানা ভিউজ কিন্তু চলে এসেছে। দেখুন আপনার চ্যানেলে কি এরকম ভিউজ এসছে? দেখুন এই কত মানে বেশি ভিডিও আপলোড দিইনি, মাত্র ১০ থেকে ১২টা ভিডিও আপলোড দিচ্ছি, তার মধ্যে একটা ভিডিওতে এত ভিউজ কিন্তু চলে এসেছে। তো আপনাদের কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। তো আজকে আপনাদের সেই সিক্রেটগুলোই বলে দেবো যে কীভাবে কাজ করলে আপনাদের চ্যানেলে ভিউজ কিন্তু ঝড়ের গতিতে বাড়বে। দেখুন এমন কোনো সেটিংস নেই ইউটিউবে যে সেটিংসগুলো আপনি যদি কমপ্লিট করে নেন আপনার চ্যানেলে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, এমন কোনো সেটিংস নেই। আপনাদেরকে ঠিকঠাকভাবে কাজ করতে হবে। ইউটিউব যে কথাগুলো আপনাকে বলছে সেই কথাগুলো মেনে আপনাকে কাজ করতে হবে, ব্যাস, তাহলেই ভিউজ আসবে একদম। এটাই সবাই করছে এবং সেই গতিতে কিন্তু ইউটিউব কিন্তু এগোচ্ছে। তো সেই কথাগুলি আজকে বলবো, যারাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন। আশা করছি ভিউজ ডাউন প্রবলেম বা ভিউজ আপনারা বাড়াতে পারছেন না, এই প্রবলেমগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলছি বন্ধুরা, চ্যানেলে যারা এখনো নতুন হয়েছে তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকেও এরকম নতুন নতুন ইউটিউব টিপসের ভিডিও দেখার জন্য এবং বোঝার জন্য। তো চলুন প্রথম পয়েন্ট, মোট ১০খানা পয়েন্ট বলবো আজকে, ঠিক আছে? এই ১০খানা পয়েন্ট যদি আপনারা মানেন, একদম গ্যারেন্টি ভিউজ আসবে না, মানে ভিউজের বাপ পর্যন্ত চলে আসবে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা শুরু করছি। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে পাওয়ারফুল কন্টেন্ট। আপনাকে ইউটিউবে কি করতে হবে? পাওয়ারফুল কন্টেন্ট দিতে হবে, মানে এমন কিছু দিন ইউটিউবের মধ্যে যেন সেগুলো মানুষের কাজে লাগে, মানুষের দেখে ভালো লাগে, ঠিক আছে? আপনাকে যেন মানুষ পছন্দ করে, তাহলেই তো ভিউজ আসবে না। পরবর্তীকালে সে আবার যখন আপনি ভিডিও আপলোড দেবেন, আবার কিন্তু সে আপনার ভিডিওগুলো দেখবে এবং যার ফলে কী হবে? ভিউজ ইনক্রিজ হবে। বুঝতে পারছেন? তো আপনাকে কি করতে হবে? পাওয়ারফুল কন্টেন্ট দিতে হবে। উল্টোপাল্টা ভিডিও দিয়ে কোনো লাভ নেই আজকালকার দিনে। আজকালকার দিনে এমনিতেই ভিউজ আসছে না, তো আবার যদি উল্টোপাল্টা ভিডিও দেন, কীভাবে ভিউজ আসবে সেটা আপনি নিজে বুঝে নিন। একদম পাওয়ারফুল কন্টেন্ট দেবেন যেন লোকের কাজে লাগে, সেটা আপনাকে নিজেকেই বুঝে নিতে হবে। ২ নম্বর পয়েন্ট, কোনো দিনই কিন্তু আপনি এডিটিং ছাড়া ভিডিও আপলোড দেবেন না। আপনি ধরুন একটা ভিডিওকে শ্যুট করে আনলেন, ওই অবস্থাতেই ভিডিওটাকে আপলোড দিয়ে দেবেন, কোনো দিনই করবেন না। আপনার জীবনে ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে? আপনাকে কি করতে হবে? এডিটিং করতে হবে, ভিডিওটাকে ভালোভাবে এডিটিং করতে হবে। এডিটিং করা ভিডিও আমার চ্যানেলে আছে, গিয়ে আমার ওই ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? অবশ্যই দেখে নিন, কারণ এডিটিং যদি আজকের দিনে না শিখতে পারেন, জীবনে ভিডিও ভাইরাল হবে না, আপনার ভিডিও যতই ভালো হোক না কেন, ঠিক আছে? ৩ নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সবথেকে হট হিট পয়েন্ট, সেটা হচ্ছে আপনাকে থাম্বনেল, ক্লিকবেট থাম্বনেল। আপনার চ্যানেলের যে ভিডিওটাকে আপলোড করছেন সেই ভিডিওটাতে আপনাকে একটা কী করতে হবে? ক্লিকবেট থাম্বনেল বসাতে হবে। ক্লিকবেট থাম্বনেল কেন বললাম না, আপনাকে এমনভাবে থাম্বনেলে একটা কথা লিখতে হবে যেন সেই কথাটা দেখেই যেন মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে, জোর জবরদস্তি করে কিন্তু আপনাকে ক্লিক করানোর চেষ্টা করতে হবে, তাহলে আপনার চ্যানেলে ভিউজ বাড়বে। এবং যদি ক্লিক যদি চেক করে দেয়, তাহলে কিন্তু ভিউজটা কিন্তু আপনার খাতাতে কাউন্ট হয়ে গেল। তো এভাবেই যদি আপনি যদি কাজ করতে থাকেন, থাম্বনেল যদি ক্লিকবেট বানাতে থাকেন, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? এবার অনেকেই বলবেন, দাদা ক্লিকবেট থাম্বনেল বানিয়ে কী হবে? যদি সে ভিডিওতে এসে যদি মানে আবার যদি ঘুরে চলে যায়, তাহলে তো আমি ওয়াচ টাইম পাবো না। তো সেই কথাটা বলছি, আপনি ভালোভাবে, ওই জন্যই তো বলছি, ভালোভাবে ভিউজ পাওয়ার জন্য আপনাকে কিন্তু পাওয়ারফুল কন্টেন্ট দিতে হবে। আপনার যদি কন্টেন্টটা যদি ভালো হয়, তাহলে ক্লিকবেট থাম্বনেল বানানোর সত্ত্বেও যদি আপনার ভিডিওতে ঢুকে সে যদি দেখে যে আপনার ভিডিওগুলো ভালো, তাহলে সে কিন্তু মজাদার পাবে এবং সে কিন্তু পরবর্তীকালে আপনার ভিডিও দেখবেন, ঠিক আছে? এবারে ৪ নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে এসইও করে ভিডিও আপলোড দিতে হবে। এসইও করার ভিডিও আমার চ্যানেলে আছে, থাম্বনেল বানানোর ভিডিও আমার চ্যানেলে আছে, এডিটিং করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সব গিয়ে দেখে নেবেন। ফুল দিয়ে দিয়েছি আমি আমার চ্যানেলে, ঠিক আছে? তো এসইও কীভাবে করবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে আছে। তো এসইও হচ্ছে মানে আপনাকে কিন্তু কী করতে হবে? সঠিকভাবে আপনাদেরকে টাইটেল দিতে হবে, থাম্বনেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ট্যাগস দিতে হবে। যেমন আমি দেখুন আমার যে হাইয়েস্ট যে চ্যানেলটা ভিউজ এসে, দেখুন এটাতে কত সুন্দর থাম্বনেল দিয়েছি, তারপরে কী করেছি? ডেসক্রিপশন কত সুন্দর দিয়েছি, টাইটেল কত সুন্দর দিয়েছি দেখুন, এবং ট্যাগসও কিন্তু সেরকম, মানে দেখুন ডেসক্রিপশনটা কত সুন্দর সাজিয়েছি আমি, ঠিক আছে? তারপর আর ট্যাগস দেখিয়ে দিয়েছি, দেখুন ট্যাগসও দিয়েছি কত সুন্দর সুন্দর। তো এইভাবে কিন্তু আপনাকে কী করতে হবে? এসইও করে আপনাদেরকে কিন্তু মানে আপনাদেরকে কী করতে হবে? এসইও করে না, আপনাদেরকে ফুল এসইও করে কিন্তু আপনাদেরকে ভিডিওটাকে পাবলিশ করতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে গ্রোটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এর পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে কত নম্বর পয়েন্ট? সেটা হচ্ছে ৫ নম্বর পয়েন্ট। কী করতে হবে? আপনাদেরকে রেগুলার শর্টস ভিডিও আপলোড করতে হবে। আপনারা সবাই জানেন যে শর্টস ভিডিওতে ভিউজ কিন্তু লং ভিডিওর তুলনায় প্রচুর বেশি। তো আপনার যদি চ্যানেলটা যদি শর্টস ভিডিওর চ্যানেল হয়ে থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো ভিউজ আসতেই থাকবে, ঠিক আছে? আপনাকে কী করতে হবে? লং ভিডিওর পাশাপাশি প্রত্যেক দিন চেষ্টা করতে হবে একটা করে শর্টস ভিডিও দেওয়ার। ওই শর্টস ভিডিও থেকে কিন্তু আপনার চ্যানেলে লং ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে? আপনার যে লং ভিডিও, আপনার মেন ক্যাটেগরি লং ভিডিও, কিন্তু
আপনাকে কিন্তু শর্টস ভিডিও যে আপলোড করছেন সেই শর্টস ভিডিও থেকেই কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু লং ভিডিওতে আসবে, অর্থাৎ শর্টস ভিডিওগুলো কিন্তু আপনার চ্যানেলের লং ভিডিওগুলোতে ভিউ জানতে কিন্তু সাহায্য করবে। সেজন্য কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কিন্তু চ্যানেলে অবশ্যই শর্টস ভিডিও দেবেন, কারণ শর্টস ভিডিও ছাড়া কিন্তু এখনকার দিনে ভাই ইউটিউবে কিন্তু কাজ করা খুবই মুশকিল। ঠিক আছে, পরবর্তী 6 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াইটি স্টুডিওর কিছু একটা কাজ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। সেটা হচ্ছে কি জিনিস না, দেখুন আপনারা যদি ভুলভাল ধরুন ভিডিও আপলোড দিচ্ছেন, আজকে একটা ভিডিও দিচ্ছেন, কালকে আপনার মনের মতো ভিডিও দিচ্ছেন, মনের মতো ভিডিও দিলে কিন্তু ইউটিউব কোনোদিনই কিন্তু মানবে না। ইউটিউবটা হচ্ছে একটা সায়েন্স, তো সেই সায়েন্স অনুযায়ী যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউজ গড়গড়িয়ে আসবে। তো কি করবেন দেখুন, আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদেরকে সঠিক ভিডিও কিভাবে আপলোড করবেন। আপনারা চলে যাবেন আপনাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে, তো আমি চলে গেলাম আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে। এরপর আপনাকে কি করতে হবে, অ্যানালিটিক্সের মধ্যে চলে আসতে হবে, অ্যানালিটিক্সের মধ্যে চলে আসতে হবে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে যাবেন, অ্যানালিটিক্সের মধ্যে চলে আসতে হবে। তো এবারে চলে যাবেন আপনারা এখান থেকে ওপরের দিকে 4টে অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে কন্টেন্ট অপশনে আপনারা কিন্তু চলে যাবেন, কন্টেন্ট অপশনে আপনারা কিন্তু চলে যাবেন, নিচে আসবেন, নিচে এসে দেখুন এখানটা একটু সরাবেন, এদিক থেকে সরাবেন, এদিকে ইউটিউব সার্চ টার্মস, এই ইউটিউব সার্চ টার্মস, এই ইউটিউব সার্চ টার্মস এখানে ক্লিক করে দেবেন। ইউটিউব সার্চ টার্মস মানে এই যে কিওয়ার্ডগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলোকে সার্চ করে আপনার চ্যানেলের যে অডিয়েন্সরা আপনার ভিডিও দেখেছে, তো আপনাদের কি করা উচিত না, আপনাদেরকে এই কিওয়ার্ডগুলো অনুযায়ী আপনাকে ভিউজ মানে এই কিওয়ার্ডগুলো অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো আপনি যদি এইটাকে যদি আপনারা যদি টাইটেলে লাগান, ডেসক্রিপশনে লাগান এবং ট্যাগসে লাগান, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিউজটা কিন্তু প্রচুর আসবে। মানে আপনারা অন্য কোনো ভিডিও আপলোড দিলে যে ভিউজটা পাবেন তার থেকে দ্বিগুণ তিনগুণ ভিডিও আপলোড দিলে কিন্তু আপনারা এই ভিউজটা পাবেন, মানে তার থেকেও বেশি ভিউজ পাবেন। আপনারা অন্য ভিডিও আপলোড দিয়ে যতটা ভিউজ পেতেন তার থেকে কিন্তু বেশি ভিউজ পাবেন এই কিওয়ার্ডগুলো দিয়ে কাজটা করলে। ঠিক আছে, যেমন আমি যদি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন, এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি ভিডিও আপলোড করি আমার কিন্তু ভিউজ প্রচুর আসবে, এটাই কিন্তু ইউটিউব বলে দিচ্ছে, মানে ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে। ঠিক আছে, তো হলো এই একটা কাজ। পরবর্তী কি না, আপনাদেরকে 7 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় মেনে কিন্তু কাজ করতে হবে আর কনসিস্টেন্সি থাকতে হবে। দেখুন ভিউজ বাড়ানোর প্রবলেম তো সবারই থাকে, কিন্তু আপনারা অনেকেই কি করে ইউটিউবটাকে একটা খেলা ভাবেন, যে ইউটিউবে একটা ভিডিও দিচ্ছি এত ব্যাস হয়ে গেল, কোনো ব্যাপার নেই, এবার পড়ে থাকুক ইউটিউব। অনেকেই ভাবেন ইউটিউবটাকে কেউ ছেলেখেলা ভাবে, কিন্তু না, আপনাদেরকে একটা ইউটিউবকে একটা প্যাশন হিসেবে আপনাকে কাজ করতে হবে। একটা ইউটিউবটা যদি আপনারা প্যাশন ভাবেন যে না ইউটিউবটাকে আমি ভবিষ্যৎ আমার মানছি, তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে, প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে এবং কনসিস্টেন্সি থাকবেন এবং নির্দিষ্ট একটা সময় মেনটেন করে কিন্তু আপনাদেরকে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। না হলে সেই কি বলবো না, সেই ভিউজ তো আসবেই না, তখন সে কান্নাকাটি করেও কিন্তু পরে কিচ্ছু হবে না। ঠিক আছে, তো মেন পয়েন্ট টাইম এবং কনসিস্টেন্সি, নির্দিষ্ট একটা সময় এবং কনসিস্টেন্সি কন্টিনিউ আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। এইবার একটা মেন পয়েন্ট 8 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আপনাদেরকে লাইভ করতে হবে। লাইভ অনেকেই কিন্তু লাইভ করে না, ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কিন্তু আপনার চ্যানেলে অন্তত সপ্তাহে একবার করে লাইভ আসবেন। সপ্তাহে একবার করে কিন্তু লাইভ আসলে কি হবে, আপনার চ্যানেলের যে গ্রোথটা সেটা কিন্তু খুব বাড়বে। মানে আপনি যদি সপ্তাহে যদি 1 ঘন্টা করে যদি লাইভ আসেন না, ওই যে 1 ঘন্টার মধ্যে যে সমস্ত অডিয়েন্সগুলো আপনার লাইভ আসবে সেই ওয়াচ টাইমগুলো আপনার চ্যানেলে যোগ হবে, এবং ওয়াচ টাইম যত যোগ হবে তত কিন্তু আপনার চ্যানেলে যে ভিডিওগুলো কি হবে ব্রাউজ ফিচারে শো করতে থাকবে। ব্রাউজ ফিচারে শো করতে থাকলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু প্রচুর প্রচুর ভাইরাল হবে। ঠিক আছে, সেটাই বলছি, আপনাকে কিন্তু কন্টিনিউলি কিন্তু লাইভ করতে হবে। তো লাইভ কীভাবে করবেন একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে চলে গিয়ে এখানে এই যে দেখুন প্লাস এখানে ক্লিক করবেন, গো লাইভের মধ্যে ক্লিক করে আপনারা কিন্তু লাইভ করতে পারেন। ঠিক আছে, তো সেটাও বলে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আপনার একটা কথা, আপনার চ্যানেলে 50 সাবস্ক্রাইবার পূরণ থাকতে হবে এবং 3 মাস পুরনো হতে হবে আপনার চ্যানেলটাকে, তাহলেই কিন্তু আপনারা লাইভ করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনারা লাইভ করতে পারবেন না। এরপর আপনাকে কি করতে হবে, 9 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আপনার যে ওয়াইটি স্টুডিও আছে, ওই ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্স যে অপশনটা আছে, অ্যানালিটিক্সটাকে আপনাকে ফুলভাবে কিন্তু ফলো করতে হবে। অ্যানালিটিক্স দেখুন, আমরা যদি চলে যাই এখানে অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সের মধ্যে ফুল আপনাকে ফলো ধরুন ওভারভিউ যদি যাই, তাহলে কিন্তু এখানের মধ্যে আপনারা টপ কন্টেন্ট দেখতে পাবেন। ঠিক আছে, রিয়েল টাইম ভিউজ মানে লাস্ট 48 ঘন্টা ভিউজ কত এসছে এটা দেখতে পাবেন। তাছাড়াও আপনারা যদি কন্টেন্ট সেকশনে যান, এখানের মধ্যে ইমপ্রেশন কত এসছে লাস্ট 28 দিনে এটা দেখতে পাবেন। ঠিক আছে, ইমপ্রেসে ক্লিক থ্রু রেট কত পড়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, টপ ভিডিওস কী আছে, ইউটিউব সার্চ টার্মস, কন্টেন্ট সাজেস্টেড ইউ, হাউ ভিউয়ার্স ফাইন্ডের ভিডিও। তো আমি এর আগে কিন্তু ওয়াইটি স্টুডিওর ফুল যে ব্যবহারটা, ওয়াইটি স্টুডিওর ফুল অ্যানালিটিক্স ফুল ইনফরমেশন আপনাদেরকে কিন্তু একটা ভিডিওতে গিয়ে দেখেছি, আমার চ্যানেলে গিয়ে কিন্তু ওই ভিডিওটা দেখে নেবেন। ওয়াইটি স্টুডিও একটা স্পেশাল ভিডিও কিন্তু আমি বানিয়েছিলাম। ঠিক আছে, তো আপনাকে কিন্তু অ্যানালিটিক্সটা চেক করতে হবে যে আমার 28 দিনে কত ভিউজ আসছে, আমার সব গ্রিন টিগুলো উপর দিকে আছে তো, আমার লাস্ট 28 দিনে আমার সাবস্ক্রাইবটা ঠিকঠাক আছে তো, আমার লাস্ট 28 দিনে ভিউজটা ঠিকঠাক আসছে তো, সেগুলো কিন্তু আপনাদেরকে অ্যানালিটিক্সটাকে কিন্তু চেক করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে আপনি কিন্তু ভিউজটাকে অনায়াসে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন।
এবার লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারে যে সেটিংসগুলো আপনাকে ঠিক করতে হয়, ক্রোম ব্রাউজারে সেটিংস আছে, কিছু সেটিংস আছে, সেই সেটিংসটাকে আমি কিন্তু ফুল কমপ্লিট করে দিয়েছি। এর আগে আমি কিন্তু একটা ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছি, স্পেশাল ভিডিও, যে ক্রোম ব্রাউজার থেকে আপনার সেটিংসগুলো কীভাবে ঠিক করবেন, এই একটা ভিডিও আমি দিয়েছিলাম। তো যারা ভিডিওটা দেখেন অবশ্যই গিয়ে দেখে নেবেন। তাছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কী করবেন না, প্রথমে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা কী করবেন, এখানে নিউ ট্যাব নিয়ে নেবেন, নিউ ট্যাব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে নিউ ট্যাব নিয়ে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউবের মধ্যে চলে যাওয়ার পর তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে এখান থেকে খুলতে হবে। তো আমি এখানে ইউটিউবের মধ্যে ক্লিক করছি, ভিউয়ের চ্যানেলের মধ্যে ক্লিক করছি, ঠিক আছে। আপনাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। এবার এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখানের মধ্যে আপনাকে এই জিনিসটা আমার কাছে আসছে। তো এই জিনিসটা কিন্তু আপনাদের সামনে আসবে না, আমার কাছে আসছে শুধুমাত্র, এখানে ক্লিক করে দেবেন। তো আমার কাছে কিন্তু এই পেজটা কিন্তু খুলে যাবে, ঠিক আছে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর কিন্তু এই পেজটা কিন্তু খুলে যাবে। এরপর আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনাদেরকে কিন্তু এখানে কিন্তু দুটো ভিডিও আপনাকে সেট করতে হবে। এখানে কিন্তু আপনাদেরকে দুটো ভিডিও সেট করতে হবে, ঠিক আছে। এখানে আপনাদেরকে আপনার চ্যানেলের যে দুটো বেস্ট ভিডিও, এই দুটো বেস্ট ভিডিওকে আপনারা সিলেক্ট করবেন। কীভাবে সিলেক্ট করবেন, এই পাশে দেখুন আপনাদের অ্যাড অপশন থাকবে, ঠিক আছে। অ্যাড অপশানে টিপে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো এখানে শো করবে। তো সেই ভিডিওগুলোকে কিন্তু এখানে সেট করে দিতে পারবে। তো এই দুটো ভিডিওকে এখানে সেট করে দেবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ কিন্তু আসবে। এরপরে নিচে দেখুন এই যে সেটিংস বলে যে অপশানটা আছে, এখানে এই সেটিংস অপশানে আপনারা ক্লিক করে দেবেন, সেটিংস চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপরে চলে যাবেন আপনাদের চ্যানেল অপশানে চলে যাবেন। চ্যানেল অপশানে চলে যাওয়ার পর এই যে আপনাদেরকে কী করতে হবে, প্রথমে এখানে যে কান্ট্রিটাকে আপনি সিলেক্ট করে নিতে হবে, এখানে কান্ট্রিটাকে ইন্ডিয়া না পাকিস্তান না বাংলাদেশ, কোন কান্ট্রিতে সিলেক্ট করবেন সেটা আপনি যে দেশে বাস করছেন সেই কান্ট্রিটাকে সিলেক্ট করুন। এরপরে মেন কাজ যেটার জন্য আপনি এখানে নিয়ে এসেছি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনাদেরকে এখানে বেশ কিছু কিওয়ার্ড আপনাদেরকে কিন্তু লাগাতে হবে। আপনার চ্যানেলের যে ভিডিও আমি আপলোড করবেন আপনারা, সেই ভিডিও অনুযায়ী ছোট ছোট কিওয়ার্ড কিন্তু আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এই জায়গাটা করে বসিয়ে দেবেন, আমি বসিয়েছি দেখুন, আমার যেমন এডুকেশনাল ভিডিও, এটা দেখুন সাইল আপডেট এডুকেশন, সম্রাট এক্সক্লুসিভ, সোমস ক্লাসরুম, এভাবে কিন্তু আপনাদেরকে ছোট্ট ছোট কিওয়ার্ড, মানে আপনি আপনার চ্যানেলে যে ভিডিও আপলোড দেবেন বা আপলোড দিয়েছেন বা ভবিষ্যতে আপলোড দেবেন সেগুলোকে একটু ছোট্ট ছোট্ট কিওয়ার্ড করে, মানে ছোট্ট ছোট ট্যাগ আকারে কিন্তু এখানে বসিয়ে দেবেন। তাহলে কী হবে, আপনি ভবিষ্যতে যখন সেই ট্যাগ অনুযায়ী যদি ভিডিও আপলোড যদি আপনারা দেন, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, এটুকু গ্যারেন্টি, ঠিক আছে। তো এইভাবেই এই 10টা পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যারা এখনো বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যারা বুঝতে পারেনি, না বোঝার কথাও না, যেভাবে বুঝিয়েছি, তো এই 10টা ট্রিক বা 10টা কাজ কিন্তু আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিওর সাথে করবেন, তাহলে কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু আসবে, এটুকু গ্যারেন্টি, ঠিক আছে। তো চলুন আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। তো আমি যে আপনাদেরকে উপকার করলাম, আপনারাও আমাকে কিছু উপকার করুন, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে লাইক করে দিন, এবং আমাদের প্রত্যেকটা যে ভিডিওগুলো আমি আপলোড দেবো প্রত্যেকটা ভিডিও দেখবো, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের উপকার আসবে, এটুকু কিন্তু গ্যারান্টি দিয়ে আমি বলে দিচ্ছি। তো চলুন আজকের মতো এ পর্যন্ত, ততক্ষণের জন্য